নমস্কার, আমি সুবর্ণ গোস্বামী। রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। একটা দুর্দান্ত সুখবর আছে। এই সুখবরটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম গত কয়েকদিন ধরেই, এবং এই সুখবরটা শোনার জন্য আমরা ভীষণভাবে উদ্গ্রীব হয়েছিলাম। আপনারা জানেন, গত 6ই মে রাত্রিবেলা বাড়িতে ফেরার সময় আমাদের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাকে কিন্তু খুন করা হয় গুলি করে। এবং তারপরে সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যায় অন্তত 3 জন দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে এসে তার স্করপিও গাড়ির লক্ষ্য করে গুলি চালায় এবং তারপর পালিয়ে যায়। তারপরে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তার মৃত্যুকালীন যে ছবি বা ভিডিও সেটাও কিন্তু সামনে উঠে এসেছে। এবং তখন থেকেই কিন্তু সমস্ত বিজেপি সমর্থকরা, কর্মীরা, কার্যকর্তারা এবং নেতৃস্থানীয় সমস্ত মানুষ কিন্তু অপেক্ষা করে বসেছিলেন এই দিনটার জন্যই। সেই 3 দুষ্কৃতীকে সূত্রের খবর অনুযায়ী গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে আজকে কিছুক্ষণ আগেই। আজ 11ই মে। ভাবুন, 6ই মে সেই ঘটনাটা ঘটেছিল, সেই দুর্ঘটনা ঘটেছিল, এবং আজকে 11ই মে। মাত্র 5 দিনের মধ্যে কিন্তু সেই দুষ্কৃতীদের গ্রেফতার করা হলো সূত্রের খবর অনুযায়ী। এই 3 জনকে এখন রিমান্ডে নিয়ে আমাদের পশ্চিমবাংলায় নিয়ে আসা হবে এবং ডেফিনেটলি বিচার তো শুরু হবেই। ভাবুন, পুলিশ চাইলে কি না করতে পারে। আর এই গত 15 বছর ধরে আমরা দেখে এসেছি কি সাংঘাতিক পুলিশের নিষ্ক্রিয়তা। আমরা দেখে এসেছি কামদুনির মতন ঘটনা, আমরা দেখে এসেছি পার্ক স্ট্রিট কাণ্ডের মতন ঘটনা, আমরা সবশেষে দেখেছি কিন্তু আরজি করের মতন ঘটনাও। এবং এর মধ্যেও কিন্তু ছোট বড় আরও বহু ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু সেই ঘটনাগুলোর আজ পর্যন্ত কিন্তু কোনো সুরাহা হয়নি। তার কারণ পুলিশকে কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, পুলিশকে নিজের কুক্ষিগত করে রাখা হয়েছিল, যে কারণে পুলিশ কিন্তু সেই নিজের স্বমহিমায় কাজ করতে পারেনি। আর এই কাজ না করার দরুনই কিন্তু আজকে আমাদের এই 15 বছরের লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা এই সমস্ত সহ্য করতে হয়েছে। আর দেখুন, মাত্র 5-6 দিনের ব্যবধান, মাত্র 5-6 দিনের ব্যবধান। গত 9 তারিখই শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন, শপথ নিয়েছেন। তারপর আজকে 11ই মে, মাত্র 2 দিন গিয়েছে, গ্রেফতার হয়ে গিয়েছে সেই 3 দুষ্কৃতী। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে গলদটা কোথায় ছিল। সাধারণ মানুষ কিভাবে তাদের সেই মিথ্যে কথা, প্রবঞ্চনা, প্রতারণা সব কিছু সত্যি মনে করেছিলেন, তার নিদর্শনই কিন্তু বারবার আমরা পেয়ে এসেছি গত সেই 15 বছর ধরে সহ্য করে আসতে হয়েছে। এনিওয়েজ, এই যে 3 দুষ্কৃতীকে ধরা হলো, এবার এদেরকে তো রিমান্ডে নিয়ে আসা হবে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে, তাদের জেরা শুরু হবে, সমস্ত কিছু শুরু হবে। সেই সব কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমি রাইজিং ইন্ডিয়ার পর্দায়। সমস্ত আপডেটেড নিউজ পাবেন এই রাইজিং ইন্ডিয়ার পর্দায়। সুতরাং ইমিডিয়েটলি এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, আর যথাসম্ভব শেয়ার করে দিন ভিডিওগুলো। এই আপডেটটা দিতেই, ছোট্ট করে আপডেটটা দিতেই আপনাদের সামনে এসেছিলাম, এবং প্রতি মুহূর্তের যে মুখ্য খবরগুলো বেরিয়ে আসবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এই রাইজিং ইন্ডিয়ার পর্দায়। তাই সাথে থাকুন রাইজিং ইন্ডিয়ার পর্দায়। আর একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, ইয়ে নয়া ভারত হ্যায়, ইয়ে নয়া পশ্চিম বাঙ্গাল হ্যায়, ইয়ে ঘুষেগা ভি और মারেগা ভি। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। জয় হিন্দ।